সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটুতে এমন ব্যথা হয় যে দাঁড়াতেই ভয় লাগে। ঘাড় ঘোরাতে গেলেই টান, কোমর সোজা করতে গেলে যেন কেউ পিছন থেকে চেপে ধরছে। ধীরে ধীরে কি আপনার শরীরটা আপনার কথা শোনা বন্ধ করে দিচ্ছে? সন্ধিবাত, গেঁটেবাত, সায়াটিকা, এই রোগগুলো কিন্তু একদিনে আসে না। আস্তে আস্তে আপনার চলাফেরার স্বাধীনতা কেড়ে নেয়। কিন্তু যদি বলি, একটি এমন জার্মানি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন আছে যেটা শুধু ব্যথা কমায় না, বরং এই সমস্যার পিছনের কারণগুলোর উপর একসাথে কাজ করে। অনেকে এটা ব্যবহার করে দারুণ উপকার পেয়েছেন। এই ওষুধটির নাম হলো R11, রেকোয়েকের জার্মান হোমিওপ্যাথিক ওষুধ। কেন এই ওষুধটি এত শক্তিশালী? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব এর ভিতরে কি কি ওষুধ আছে, কিভাবে শরীরে কাজ করে, কোন ধরনের সমস্যায় এটি উপকারী এবং কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো জানলে আপনি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, এই ধরনের ব্যথা হঠাৎ করে হয় না। শুরুর দিকে হয়তো হালকা ব্যথা হয়, আপনি সেটাকে গুরুত্ব দেন না, কিন্তু ধীরে ধীরে সেই ব্যথাই বাড়তে থাকে, চলাফেরায় বাধা সৃষ্টি করে, আর একসময় সেটা আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। অনেকেই তখন ভাবেন এটা তো বয়সের জন্য স্বাভাবিক, এটা তো সবারই হয়। কিন্তু সত্যিটা হলো, এটা শরীরের একটা সংকেত যে ভিতরে কোথাও সমস্যা তৈরি হচ্ছে। আর সেই কারণেই শুধু উপরের ব্যথা কমালেই হয় না, ভিতরের কারণটা বোঝা এবং ঠিক করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই এই ধরনের কম্বিনেশন ওষুধের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন আপনি একটু আগে শুনলেন R11, এই ওষুধটি সন্ধিবাত বা রিউমাটিজম, গেঁটেবাত বা গাউট, সায়াটিকা, কোমরের ব্যথা, ঘাড়ের স্পন্ডিলাইটিস, হাঁটুর ব্যথা, মাংসপেশির টান ও ব্যথা প্রভৃতিতে দারুণ কার্যকর। কারণ এটা শুধু একটা সাধারণ পেইন রিলিফ না, বরং একাধিক দিক থেকে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এবারে জেনে নেওয়া যাক R11 ওষুধটি কোন কোন মেডিসিন দিয়ে তৈরি। এর ভেতরে আছে একাধিক শক্তিশালী হোমিওপ্যাথি ওষুধ, যেগুলো একসাথে কাজ করে বাত ব্যথার বিভিন্ন কারণের উপর। চলুন একে একে সহজভাবে বুঝে নিই। রাস্টক্স, এটা বাতের অন্যতম প্রধান ওষুধ। সকালে শরীর শক্ত হয়ে যাওয়া, নড়াচড়া করলে ধীরে ধীরে আরাম পাওয়া, ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় ব্যথা বেড়ে যায়, যারা বলেন চলাফেরা করলে ব্যথা একটু কম, তাদের জন্য এটা অসাধারণ কাজ করে। ব্রায়োনিয়া অ্যালবা, রাস্টক্সের ঠিক উল্টো স্বভাব। সামান্য নড়লেই ব্যথা বাড়ে, একদম চুপচাপ শুয়ে থাকলে আরাম, জয়েন্টে টান ধরা ব্যথা, যারা নড়তে ভয় পান ব্যথার কারণে, তাদের জন্য এই ওষুধ খুব গুরুত্বপূর্ণ। আর্নিকা মন্টানা, চোট বা আঘাতের জন্য বিখ্যাত ওষুধ। পুরনো আঘাতের ব্যথা, মাংসপেশির ব্যথা, চাপ লাগলে ব্যথা, অনেক সময় পুরনো ইনজুরি থেকে বাত শুরু হয়, সেখানেই আর্নিকা দারুণ কাজ করে। লিডাম্পাল, বিশেষ করে গেঁটে ব্যথার জন্য, পায়ের আঙ্গুল থেকে ব্যথা শুরু, ঠান্ডা লাগলে আরাম, ইউরিক অ্যাসিড সমস্যা, যাদের গাউট আছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রুটা গ্যাভেলেন্স, লিগামেন্ট ও টেন্ডনের ব্যথার জন্য, অতিরিক্ত কাজের পর ব্যথা, জয়েন্টে টান, সিঁড়ি ওঠানামায় কষ্ট, যারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের জন্য খুব দরকারি। ডালকামারা, ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ওষুধ। বৃষ্টির সময় ব্যথা বাড়ে, ভিজে গেলে সমস্যা বাড়ে, শীতকালে ব্যথা বেড়ে যায়, যাদের আবহাওয়া পরিবর্তনে ব্যথা বাড়ে তাদের জন্য এটা কার্যকর। ক্যালকেরিয়া ফসফরিকা, হাড় ও জয়েন্ট শক্তিশালী করতে সাহায্য করে। দুর্বল হাড়, বৃদ্ধ বয়সে ব্যথা, ধীরে ধীরে ক্ষয়, এটা ভিতর থেকে জয়েন্টকে শক্ত করে। এখন আসি কিভাবে ব্যবহার করবেন। সাধারণত 10-15 ফোঁটা অল্প জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার খাবেন। খাওয়ার 15-20 মিনিট আগে বা পরে খাবেন। আর একটা বিষয়, নিয়মিত খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে 2-3 দিন খেয়ে বন্ধ করে দেন, এতে সঠিক ফল পায় না। কিন্তু মনে রাখবেন, এই ধরনের চিকিৎসা শরীরের ভিতর থেকে ধীরে ধীরে কাজ করে। তাই নিয়মিতভাবে না খেলে আপনি পুরো উপকারটাই মিস করে ফেলতে পারেন। এখন ভাবুন, এই কম্বিনেশন ওষুধের ভিতরে যেহেতু একাধিক ওষুধ আছে, তাই এটা একসাথে বিভিন্ন দিকে কাজ করার চেষ্টা করে। কেউ জয়েন্টের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, কেউ নার্ভ রিলেটেড পেইন কমাতে কাজ করে,
কেউ ইউরিক অ্যাসিড ব্যালেন্স করতে সাপোর্ট দিচ্ছে, আবার কেউ জয়েন্ট ও টিস্যুকে ভিতর থেকে শক্তিশালী করছে। মানে একটা দিক না, একাধিক দিক থেকে সমস্যা সামলানোর চেষ্টা করছে। এই কারণে অনেক ক্ষেত্রে এটাকে মাল্টি অ্যাকশন সাপোর্ট বলা হয়। ফলে ধীরে ধীরে ব্যথা কমাতে শুরু করে, নড়াচড়া সহজ হয়, স্টিফনেস কমে আসে এবং দৈনন্দিন কাজ করতে স্বস্তি ফিরে আসে। তবে সবকিছুর মূল কথা একটাই, সঠিকভাবে নিয়ম মেনে ব্যবহার করা। সবশেষে একটা কথা মনে রাখবেন, শুধু ওষুধ নয়, সঠিক জ্ঞানই হচ্ছে আসল শক্তি। আপনি যদি আপনার সমস্যাটাকে ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে সঠিক চিকিৎসা নেওয়ার অনেক সহজ হয়ে যায়। বাতের ব্যথা এমন একটি সমস্যা যেটা ধীরে ধীরে আপনার চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়। কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব। তাই দেরি না করে নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হন, আর প্রয়োজনে সঠিক পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন। একটা ছোট প্রশ্ন, আপনার ব্যথা সবচেয়ে বেশি কোথায়? হাঁটু, কোমর না ঘাড়ে? কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব আপনার সমস্যার উপর আলাদা করে ভিডিও বানাতে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, আপনার পরিবারে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমনই সহজ ভাষায় স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। মনে রাখবেন, ব্যথাকে অবহেলা করবেন না, কারণ ছোট সমস্যা থেকেই বড় রোগের শুরু হয়। নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকেও সুস্থ রাখুন।